সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী। আজকের টিউটোরিয়ালে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে অ্যারে। তো চলুন শুরু করা যাক। আমি নতুন একটা প্রজেক্ট খুলে নিচ্ছি অ্যারে নামে। ওকে, আচ্ছা, তো আমরা যদি এখন চাই যে আমরা 5টা সংখ্যা নিব এবং 5টা সংখ্যা প্রিন্ট করে দেখব, তো এতদিন পর্যন্ত আমরা যা কিছু শিখেছি, তো আমাদের মাথায় প্রথমে কোন জিনিসটা আসবে যে হ্যাঁ আমরা 5টা ভেরিয়েবল নিব 5টা নামে, এবং এরপর 5টা ভেরিয়েবলের মধ্যে 5টা ভ্যালু অ্যাসাইন করব, এরপর 5টা ভেরিয়েবল প্রিন্টএফের মধ্যে দিয়ে প্রিন্ট করে দেখব, তাই না? তার মানে আমরা ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 এভাবে করে 5টা ভেরিয়েবল নিচ্ছি। আচ্ছা, তো এখন যদি আমি বলি যে না আসলে আমরা 100টা সংখ্যা নিব এবং 100টা সংখ্যা প্রিন্ট করে দিব, তো ব্যাপারটা আসলে একটু কষ্টসাধ্য হচ্ছে। আমরা ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 এভাবে করে ভেরিয়েবল 100 পর্যন্ত 100টা ভেরিয়েবল নিচ্ছি। তো এরপর যদি সংখ্যাটা আরও বাড়ে যে আমরা 1000টা ভ্যালু নিব অথবা 5000টা ভ্যালু নেব, তখন বুঝতেই পারছেন যে কী অবস্থা দাঁড়াবে। তো অবশ্যই এটার একটা অল্টারনেটিভ সলিউশন আছে, এবং হ্যাঁ, এবং এইটার সলিউশন হিসেবে আমরা হচ্ছে অ্যারেটা আজকে ব্যবহার করব। তো চলুন দেখি। প্রথম দিকে একটু কঠিন লাগতে পারে, তো আস্তে আস্তে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যারেটাও হচ্ছে আমাদের যেমন একটা ভেরিয়েবল ইউজ করার আগে আগে ডিক্লেয়ার করে নিতে হয়, তো অ্যারেটাও আমরা কোনো একটা অ্যারে ইউজ করার আগে সেটা ডিক্লেয়ার করে নিব। আচ্ছা, তো তার আগে বলে নিই অ্যারে জিনিসটা আসলে কি। অ্যারে হচ্ছে সেম টাইপ ডাটা আর একটা লিস্ট আর কি। আচ্ছা, আমি কোডটা লিখি, এরপর আমি বোঝানো শুরু করছি। আচ্ছা, আমি প্রথমে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতাম, আমি প্রথমে ডাটা টাইপ দিতাম, এরপর হয়তো দিতাম ভিএ, আর তারপর একটা সেমিকোলন নিতাম, তাই না? মানে আমি যদি হচ্ছে ইন্টিজার টাইপ কোনো ভ্যালু নিতে চাইতাম তাহলে এখানে ইন্টিজার ডাটা টাইপ দিতাম, এবং যদি কোনো ফ্লোট নিতে চাইতাম এখানে ফ্লোট দিতাম, বা ক্যারেক্টার নিতে চাইলে ক্যারেক্টার। তো তো আমরা চাচ্ছি আজকে ইন্টিজার টাইপ ভ্যালু রাখবো আমরা এর মধ্যে। হ্যাঁ, মানে আমাদের এর মধ্যে আমরা ইন্টিজার টাইপ ভ্যালু নিব, যে জন্য আমাদের এখানে ডাটা টাইপটা হবে ইন্টিজার, ঠিক আছে? তো আচ্ছা, তো এটা ছিল আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন, তাই না? তো এখন যদি আমি চিন্তা করি যে অ্যারেটা কিভাবে আমি ডিক্লেয়ার করব, তো দেখুন যে আমরা ভেরিয়েবল নাম যেরকম আমাদের ইচ্ছে মতো নিতে পারতাম, ঠিক একইভাবে আমরা অ্যারের নামও নিতে পারি, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, মনে করুন আমরা 5টা ভ্যালু নিব, ওকে? তো সেক্ষেত্রে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিখব 5। হ্যাঁ, আমরা যেখানে ভেরিয়েবল নিলে এখানে লিখতাম ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2, এভাবে করে আমরা ভেরিয়েবল 5 পর্যন্ত লিখতাম, তাই না? বা অন্য যে কোনো নাম দিতাম। তো এখানেও আমরা অ্যারের একটা নাম দিব, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ওই সংখ্যাটাই দিব যে কয়টা সংখ্যা আমরা নিতে চাচ্ছি। আচ্ছা, এখন এটা গেল ডিক্লারেশন। এখন আসা যাক যে কিভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করব অ্যারের মধ্যে। হ্যাঁ, তো এখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা নর্মালি কোনো জিনিস গোনার ক্ষেত্রে 1 থেকে শুরু করি, তাই না? যেমন আমরা 1 2 3 4 5 এইভাবে গুনতে থাকি, কিন্তু অ্যারের ক্ষেত্রে যে ডিফারেন্সটা হলো আমরা গোনাটা শুরু করবো 0 থেকে। হ্যাঁ, আমরা শুরু করবো 0 1 2 এভাবে করে আমরা গুনতে থাকবো। আসলে আমি দেখাই ভিএ আর 0 মানে হচ্ছে আমরা মনে করি প্রথমে আমরা একটা সংখ্যা নিব, সংখ্যাটা হচ্ছে 5। তো আমরা যদি এক্ষেত্রে কোনো ভেরিয়েবল নিতাম, তো তাহলে আমরা ভেরিয়েবল 1 এর মধ্যে ভ্যালুটা রাখতাম, তাই না? তো এখানেও আমাদের প্রথম ভ্যালুটা থাকবে এই 0 ইন্ডেক্সের মধ্যে। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা থাকে এটাকে বলা হয় 0 ইন্ডেক্স, এটাকে বলা হয় ইন্ডেক্স। তো আমাদের 0 ইন্ডেক্সের মধ্যে থাকবে আমাদের প্রথম সংখ্যাটা। এরপর যদি আমি চাই আমাদের দ্বিতীয় সংখ্যাটা আমরা নিব, মনে করুন 7 নিলাম। এরপর 3 নম্বর সংখ্যাটা আমরা নিচ্ছি 13, ভেরিয়েবল 3 সংখ্যা নিলাম আমরা 45, আর
4 দিলাম 34 ওকে আচ্ছা তো এভাবে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করলাম আমাদের অ্যারের মধ্যে তো এখন যদি আমি চাই যে আচ্ছা আমি 3 নাম্বার সংখ্যাটা আমি প্রিন্ট করে দেখব তো দেখুন আমাদের 3 নাম্বারটি সংখ্যা কোথায় আছে 3 নাম্বারটি সংখ্যাটা আছে যে 2 ইন্ডেক্সের মধ্যে অর্থাৎ আমরা যদি n-তম সংখ্যাটা দেখতে চাই বা n-তম ভ্যালুটা পেতে চাই তাহলে আমাদের যে অ্যারের ইন্ডেক্সটা যে ইন্ডেক্সে যে আমাদের খুঁজতে হবে সেটা হচ্ছে n-1 ওকে আমরা যদি চাই যে আমরা 5 নাম্বার ভ্যালুটা প্রিন্ট করে দেখব সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটা হবে 4 আচ্ছা আমি দেখি আমি 3 নাম্বার ভ্যালুটা প্রিন্ট করে দেখি তো প্রিন্টটা আমরা কিভাবে করব নরমাল আমাদের ভেরিয়েবলের মতোই যেহেতু আমরা 3 নাম্বার ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি তো এখানে আমরা লিখব var2 আচ্ছা রান করে দেখি এই যে আমাদের 3 নাম্বার ভ্যালুটা ছিল 13 এটা প্রিন্ট হয়েছে আচ্ছা একটু জটিল লাগতে পারে প্রথম দিকে যে আসলে আমরা নরমালি 1 2 এভাবে করে হিসাব করতে অভ্যস্ত তো আমাদের হঠাৎ করেই যখন আমরা 0 থেকে ইন্ডেক্সিংটা শুরু হচ্ছে এটা একটু অন্যরকম লাগে প্রথম দিকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা আর তো এখানে দেখুন যে এখানেও আমাদের ভ্যালু অ্যাসাইন করার জন্য 5 বার ভেরিয়েবল 0 var1 var2 এভাবে করে লিখতে হয়েছে তো এটাও নিশ্চয়ই এফিসিয়েন্ট না ওয়ে না কারণ যদি আমাদের ওরকম 100টা বা 1000টা ভ্যালু নিতে হয় তো আমাদের তো এভাবে var0 var1 করে var100 পর্যন্ত তো আমাদের এটা লেখা সম্ভব না তো এটারও অল্টারনেটিভ একটা ওয়ে আছে এটারও ইজি একটা ওয়ে আছে দেখি কি করা যায় আচ্ছা আমরা যেই জায়গাটায় হচ্ছে আমাদের ভেরিয়েবল অ্যারেটা ডিক্লেয়ার করেছি আমরা কি করতে পারি সেই জায়গাটায় একটা ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের ভ্যালুগুলো দিয়ে দিতে পারি যেমন আমি দিলাম 5 2 8 56 3 আচ্ছা তো সেক্ষেত্রে এখন আমি চাচ্ছি আমি 4 নাম্বার ভ্যালুটা প্রিন্ট করে দেখব তাহলে এখানে ইন্ডেক্সটা কত হবে 3 দেখি প্রিন্ট হয় কিনা এই যে আমাদের 4 নাম্বারটার ভ্যালু ছিল 56 এটাও কিন্তু প্রিন্ট হয়েছে আচ্ছা মনে করুন যে আমরা জানি না আসলে আমাদের কয়টা সংখ্যা আছে বা কয়টা ভ্যালু নিতে হবে তো সেক্ষেত্রে তো আমরা বুঝতে পারবো না যে আমরা এই যে অ্যারেটা ডিক্লেয়ার করলাম এখানে আমি এই ব্র্যাকেটটার মধ্যে আমি কি লিখবো তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু না দিলেও কম্পাইলার নিচ থেকে বুঝে নেবে যে আসলে কয়টা ভ্যালু অ্যাসাইন হয়েছে বা অ্যারের সাইজটা কত হবে এখানেও আমি এবার প্রিন্ট করে দেখি এই যে 56 আমরা কিন্তু এখানে বলে দেই না যে কত সাইজের অ্যারের সাইজটা কত কিন্তু তারপর কিন্তু সে বুঝে নিয়েছে যে 5টা আমরা এখানে যে কয়টা সংখ্যা দিয়েছি সে কয় সাইজের সেই কয়টার জন্য সে অ্যারেটা তৈরি করেছে আচ্ছা এখন আসা যাক আমরা যদি ইউজার থেকে অ্যারের ইনপুটটা নিতে চাই আমরা একটা নিচ্ছি আচ্ছা 3 নেই ওকে আমরা একটা অ্যারে নিচ্ছি যেটার সাইজ হচ্ছে 3 তো আমরা কিভাবে এই অ্যারের মধ্যে ভ্যালুগুলো নিব আচ্ছা তো আমরা ইতিমধ্যে ফর লুপ শিখেছি ফর লুপ অনুযায়ী ব্যবহারও করে ফেলেছি তো আজকে আমরা ফর লুপের সাহায্যে এই অ্যারের মধ্যে ভ্যালুগুলো নিব আজকে তো ফর এখানে আমি একটা নেই আই নামক ভেরিয়েবল নেই আচ্ছা আচ্ছা তো আমরা আবারও বলছি যে অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে তাহলে আমাদের আই ইনিশিয়ালাইজ করতে হবে কত থেকে i = 0 থেকে তাই না আমরা যদি এখানে i = 1 দেই তাহলে কিন্তু সে 1 থেকে ভ্যালুগুলো বসানো শুরু করবে এবং ফলাফল কি হবে যে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সটা খালি থাকবে এবং যখন আমরা 5টা ভ্যালু না এখানে আমরা 3টা ভ্যালু নিচ্ছি তো যখন আমরা 3 নাম্বার ভ্যালুটা দিতে যাব তখন কিন্তু সেটা ইনপুট নেবে না কারণ আমরা তখন কি করব যে আমরা যদি এখানে 1 থেকে শুরু করি আমাদের 3টা ভ্যালু নেওয়ার জন্য নিতে হবে i <= 3 i++ সেক্ষেত্রে কি হবে অ্যাকচুয়ালি আমাদের ভেরিয়েবল 3 নামে
ভেরিয়েবলে মানে আমাদের যে অ্যারেটা এটার কিন্তু কোন 3 এর কোনো ইন্ডেক্স নাই, হ্যাঁ, কারণ আমাদের এখানে যেহেতু 0 থেকে শুরু, তাহলে ভেরিয়েবল 1 মানে var 1 var 0 var 1 var 2 এই তিনটে ইন্ডেক্স থাকবে, কিন্তু var 3 এর কিন্তু কোনো অস্তিত্বই নাই, সে কারণে সে কিন্তু 3 বার ভ্যালুটা অ্যাসাইন করতে পারবে না। সো সেক্ষেত্রে আমাদের আয়ের ইনিশিয়ালাইজেশনটা শুরু হবে 0 থেকে, এবং এখানে কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না, I less than 3। আচ্ছা, এখন আমরা দিব scanf, যেহেতু আমরা ইন্টিজার ভ্যালু নিচ্ছি %d এবং ampersand var I, ওকে। অর্থাৎ আমরা যখন প্রথম ভ্যালুটা দিব তখন এখানে i এর ভ্যালু 0, তার মানে var 0 এর মধ্যে আমাদের প্রথম সংখ্যাটা সে অ্যাসাইন করে দিবে। এরপর যখন ইনক্রিমেন্ট হয়ে i = 1 হবে, তখন সে ভেরিয়েবল var 1 এর মধ্যে আমাদের ভ্যালুটা অ্যাসাইন করবে। আচ্ছা, এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলেও ঠিক একইভাবে আমাদের ফর i = 0 থেকে I less than 3 I plus plus। আচ্ছা, এখানে printf দেই, printf %d এবং এখানে var I। আমি এখানে একটা প্রিন্ট দিচ্ছি। রান করি আমি প্রোগ্রামটা। আচ্ছা, আমি এখানে ইনপুট দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের দেখুন যে আমাদের আমরা যখন 6 ইনপুট নিয়েছি সেটা কিন্তু ভেরিয়েবল var 0 এর মধ্যে অ্যাসাইন হয়েছে। আমরা যখন 2 ইনপুট নিয়েছি তখন সেটা ভেরিয়েবল var 1 এর মধ্যে অ্যাসাইন হয়েছে, এবং আমরা যখন 8 ইনপুট নিয়েছি তখন সেটা var 2 এর মধ্যে অ্যাসাইন হয়েছে। এবং আমরা যখন প্রিন্ট করেছি, এবং একইভাবে প্রথম var 0 এর ভ্যালু প্রিন্ট হয়েছে, এরপর var 1 এর ভ্যালু প্রিন্ট হয়েছে, এবং অবশ্যই var 2 এর ভ্যালু প্রিন্ট হয়েছে। তো এভাবে আমরা অ্যারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং প্রিন্ট করতে পারি। আচ্ছা, এখন দেখি যে আমরা এখন একটা ইউজার থেকে ইনপুট নিব n, অর্থাৎ আমরা এখানে এটা কেটে দিচ্ছি, মানে আমাদের ইউজার একটা ইনপুট দিবে যে আমরা 5টা ভ্যালু নিতে চাই, হ্যাঁ, তখন সে অ্যারের সাইজটা 5 করে দিবে এবং 5টা ভ্যালু নেবে। এরপর মনে করুন যে ইউজার ইনপুট দিল যে না, আমি আসলে 10টা ভ্যালু নিতে চাই, তখন সে অ্যারের সাইজটা 10 করে দিবে এবং সে 10টা ভ্যালু নেবে। তো আমি প্রথমে scanf দিয়ে ওই ইনপুটটা নিচ্ছি যে আমরা কয়টা ভ্যালু নিতে চাচ্ছি। ওকে, এখন কি হবে, আমরা ইন্টিজার অ্যারে var নাম দিই var n, অর্থাৎ আমরা যখন এখানে কোন একটা সংখ্যা ইনপুট দিব তখন সে সেই সাইজের অ্যারে ডিক্লেয়ার করবে। ওকে, তো তখন আমরা ইনপুট নিব কিভাবে, আমরা জাস্ট এইখানে আমরা যেখানে আগে 3 দিচ্ছিলাম, আমরা জাস্ট এখানে n এর ভ্যালুটা দিয়ে দিব। আচ্ছা, দেখি। আচ্ছা, আমি 4টা ভ্যালু নিতে চাই, এই জন্য আমি প্রথমে 4 ইনপুট দিলাম। এরপর আমি 4টা ভ্যালু দিব, 7 দিলাম, 23 দিলাম, 12 দিলাম, 5 দিলাম, 3 দিলাম। ওকে, এই যে। আচ্ছা, আমি এই যে দেখুন আপনারা যে আমি কিন্তু ভুল করে 5টা ভ্যালু দিয়ে ফেলেছি। আমরা নিতে চাইছি 4টা ভ্যালু, কিন্তু আমি ইনপুট দিয়েছি 5টা, কিন্তু সে কিন্তু এই 3 যেটা সেটা অ্যাসাইন করতে পারে নাই।
কারণ আমাদের ভেরিয়েবলের সাইজটা, আমাদের অ্যারের সাইজটা ছিল 4, এই জন্য সে এটা অ্যাসাইন করতে পারে নাই। ওকে, তো এখন তো আজকে আমরা দেখলাম যে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারের ভিতর ভ্যালু কীভাবে অ্যাসাইন করতে হয় এবং অ্যারেটা কীভাবে ট্রাভার্স করতে হয়। তো আজকে আমরা কিন্তু শুধুমাত্র 1 ডাইমেনশনাল অ্যারে সম্বন্ধে দেখেছি। এছাড়াও কিন্তু অ্যারে বিভিন্ন ডাইমেনশন হতে পারে, 2 ডাইমেনশনাল অ্যারে, তারপর 3 ডাইমেনশনাল অ্যারে হতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আর অ্যারে সম্বন্ধে আমি আশা করব যে আজকে কিছুটা হলেও ধারণা হয়েছে, কারণ অ্যারে সম্বন্ধে অনেক বিস্তারিত আলোচনা আছে যে এক টিউটোরিয়ালে শেষ করা সম্ভব না। আমরা আস্তে আস্তে সব কিছু শিখে ফেলবো ইনশাল্লাহ, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা আশা করি যে আমরা অ্যারে নিয়ে আরও অনেক কিছু জানবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই রাখছি। আর অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য, দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।